হাই এভরিওয়ান, আপনারা যারা কোটেক্স ভেরিফাইড অ্যাকাউন্ট খুলে ট্রেডিং করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব ইজি ভাবে আপনারা কিভাবে একটা ভেরিফাইড কোটেক্স অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে আপনারা আপনাদের যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টটা দিয়ে ভেরিফাইড করবেন। সবকিছু দেখতে পারবেন এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং আমার সাথে যদি আপনারা ট্রেডিং করতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন থাকা টেলিগ্রাম লিংকে জয়েন হয়ে নেবেন। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন এবং পিন কমেন্টে থাকা ওয়েবসাইটের লিংকে ক্লিক করে চলে আসবেন এই রেজিস্ট্রেশন পেজটিতে। কোটেক্সে রেজিস্ট্রেশন করার জন্য এই রেজিস্ট্রেশন বাটনটি প্রেস করে নিচের দিকে দেখতে পারবেন কান্ট্রি নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলাদেশ থেকে ওপেন করছি তাই বাংলাদেশ সিলেক্ট করে দেবো এখানে। আপনারা যদি অন্য কোনো কান্ট্রি থেকে এখানে ওপেন করতে চান অবশ্যই সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন কারেন্সি ডিফল্ট ভাবে ইউএসডিটি সিলেক্ট হয়ে আছে। আমরা ইউএসডিটি রাখবো কারণ আমরা বাইন্যান্স থেকে এখানে ডিপোজিট এবং উইথড্র করবো। আপনারা যদি রকেট নগদ থেকে বা বিকাশ থেকে ডিপোজিট বা উইথড্র করতে চান তাহলে এখানে বিডিটি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে ইউএসডিটি রাখলাম। দেন এখানে আমাদের একটা ইমেল দিতে হবে, যে ইমেল দিয়ে কখনোই কোটেক্সের কোনো অ্যাকাউন্ট খোলা নেই তেমন একটা ইমেল এবং স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আপনারা আপনাদের মতো করে একটা ইমেল এবং স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে। তো ইমেল দেওয়ার পরে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো এখানে। আপনারাও স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে নিচে দুটো চেক বক্স দেখতে পাচ্ছেন, এই চেক বক্স দুটো আমাদের ক্লিক করতে হবে। তো চেক বক্স দুটো ক্লিক করার পরে রেজিস্ট্রেশন নামে যে অপশনটি রয়েছে ঠিক সেখানে আমাদের ক্লিক করতে হবে। তো আমরা রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিলাম এবং সাথে সাথে আমাদের কোটেক্স অ্যাকাউন্ট খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু কোটেক্স অ্যাকাউন্ট আমরা খুলে ফেলেছি। তো এভাবেই আপনারা খুব সহজে কোটেক্স অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন, বাট আপনাদের কিন্তু তারপরে এটা সেটিংস করতে হবে। তো আমরা অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে সেখানে চলে আসবো। দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অনেক ইনফরমেশন দিতে হবে। তো এগুলো প্রোভাইড করার আগে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ইমেলটা রয়েছে সেটা কিন্তু এখনো আনভেরিফাইড রয়েছে, অর্থাৎ এখনো ভেরিফাইড হয়নি। তো ভেরিফাইড করার জন্য আমরা চলে যাবো আমাদের জিমেইল এবং জিমেইলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কোটেক্স থেকে অলরেডি একটা মেইল চলে আসছে। মেইলটা ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম দ্য মেইল নামে একটি অপশন রয়েছে। আমরা জাস্ট এটা কনফার্ম করে দিব। কনফার্ম করলে আমাদের রিডাইরেক্টলি নিয়ে যাবে আমাদের পুনরায় কোটেক্স অ্যাকাউন্টে। তো কনফার্ম করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোটেক্স অ্যাকাউন্টে নিয়ে আসলো এবং সেই অপশনেই নিয়ে আসলো যেখান থেকে আমাদের এখানে সবকিছু ডিটেলস দিতে হবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাইড হয়ে গিয়েছে। আমাদের যে ইমেলটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি ভেরিফাইড ডান। দেন এখন আমাদের কেওয়াইসি ভেরিফাইড করতে হবে, অর্থাৎ আমাদের যে ডকুমেন্ট আছে সেগুলো ভেরিফাইড করতে হবে। দেন তার আগে অবশ্যই আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং ঠিকানা সবকিছু কিন্তু এনআইডি কার্ড অনুযায়ী এখানে ইনপুট করতে হবে। তা না হলে কিন্তু এটা ভেরিফাইড কখনোই হবে না। তো বুঝতেই পারছেন এটা আপনারা অবশ্যই খুব সাবধানতা অনুযায়ী এখান থেকে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং ঠিকানাটা দিয়ে দেন এখানে সেভ করার পরেই আপনারা আপনাদের ডকুমেন্ট আপলোড করে ভেরিফাইড করতে পারবেন। তো ফার্স্ট অফ অল এখানে আমরা আমাদের নিকনেমটা সেট করে দিব। নিকনেমটা আপনারা এখানে ভেরিফাইড হওয়ার পরেই সেট করতে পারবেন, বাট আমি আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো নিকনেম সেট করার পরে এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন আমাদের ডেট অফ বার্থ দিতে হবে। তো আমরা এখানে আমাদের ফার্স্ট নেমটা দিয়ে দিলাম এবং লাস্ট নেমটাও ঠিক এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিলাম। দেন অবশ্যই ডেট অফ বার্থটাও আমাদের এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে অবশ্যই আমাদের এনআইডি কার্ড অনুযায়ী যে আমাদের ঠিকানাটা রয়েছে এনআইডি কার্ডে ঠিক সেই ঠিকানাটাই কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। আপনারা যদি ঠিকভাবে প্রোভাইড না করতে পারেন তা না হলে কিন্তু আপনাদের এখানে ভেরিফাইড হবে না। তো ঠিকভাবে এনআইডি কার্ড দেখে দেখে এখান থেকে আপনারা প্রোভাইড করে দেন সেভ নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে। তোমরা সেভ অপশনটিতে ক্লিক করে দিবে। সেভ অপশনটিতে ক্লিক করার পরে আমরা যদি উপরে যাই দেখতে পাচ্ছেন এখনো কিন্তু নট ভেরিফাইড আসছে, অর্থাৎ আমাদের এখনো কেওয়াইসি হয়নি, অর্থাৎ আমরা এখন পর্যন্ত আমাদের কোনো ডকুমেন্ট এখানে সাবমিট করিনি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপলোড ডকুমেন্ট নামে একটি অপশন চলে আসছে। তো এখানে আপনারা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এখানে আপনারা সাবমিট করতে পারেন। তো এখান থেকে আমরা জাস্ট আপলোড ডকুমেন্ট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটি পপ আপ উইন্ডো আসবে এবং সেখান থেকে আমাদের নন ইউএস সিটিজেন সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএস এবং ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এখান থেকে আমরা প্রথম যে অপশনটি রয়েছে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ, তো এটা আমরা সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, এখানে কন্টিনিউ করে দিব। দেন দেখতে পাচ্ছেন এখানে আমরা কি দিয়ে আমরা ভেরিফিকেশন করতে যাচ্ছি সেটা বলতে চাচ্ছে। তো এখানে আইডি কার্ড দিতে পারবেন, পাসপোর্ট দিতে পারবেন, রেসিডেন্সিয়াল পারমিট দিতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন। তো আমরা এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি। তো আইডি কার্ড দেওয়ার পরে আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ এই দুই পেজই কিন্তু আপনাদের এখানে দিতে হবে। অবশ্যই পিকচার তুলে দিবেন, তা না হলে কিন্তু হবে না। এবং পাসপোর্ট দিয়ে কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। পাসপোর্টে ক্লিক করবেন এবং পাসপোর্টের একটা ডকুমেন্টই দিতে হয় পাসপোর্টের ফ্রন্ট পেজের। তো এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করার পরে নিচের দিকে এসে আমরা আপলোড ডকুমেন্টে ক্লিক করব এবং আপলোড ডকুমেন্টে ক্লিক করে আমাদের পাসপোর্টের ফ্রন্ট পেজ যেটা রয়েছে সেটার পিকচার এখান থেকে দিয়ে নেক্সট নামে যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে দিব। এবং ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু
অলরেডি ডাটাটা অ্যানালাইসিস করছে। অর্থাৎ আমরা যে ইনফরমেশন দিয়েছি এবং আমাদের পাসপোর্টের যে ইনফরমেশন সেটা তারা ম্যাচ করবে। ম্যাচ করার পরে 4 থেকে 5 ঘন্টা অথবা সর্বোচ্চ একদিনের মধ্যেই আপনাদের কিন্তু এই যে আইডিটা রয়েছে কর্টেক্সের আইডিটা ভেরিফাইড করে দিবে এবং নট ভেরিফাইড এর জায়গায় আপনাদের এখানে ভেরিফাইড দেখাবে। তো বুঝতেই পারছেন আপনারা খুব সহজেই কর্টেক্সের যে কোনো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন। তো এভাবেই যদি আপনারা কর্টেক্সের অ্যাকাউন্ট খুলে আমার সাথে ট্রেড করতে চান, অবশ্যই যে ডিসক্রিপশনের লিংক রয়েছে আমাদের টেলিগ্রামের লিংক, সেখানে জয়েন করতে পারেন। আপনারা প্রতিনিয়ত শিওর শট এবং আপনাদের যে লস রয়েছে সেটাও রিকভারি করতে পারেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না এবং ট্রেডিং রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা সাপোর্টের জন্য আমাকে কমেন্ট করতে পারেন। তাছাড়া আমার যে টেলিগ্রাম গ্রুপটি আছে সেখানে জয়েন হয়ে সেখান থেকে আমার সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে।